হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা পড়বো ক্লাস 11 নিউ সিলেবাসের, ঠিক আছে, ইংলিশ। সেটা হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পোয়েমটা। আর তোমরা যদি এটা টেক্সট চাও তাহলে ডোন্ট ওয়ারি, 5 থেকে 6 দিনের মধ্যে সাফল্য অ্যাপ আসতে চলেছে ক্লাস 11 জন্য স্পেশাল। সেই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিও। আর তোমরা যদি 5 থেকে 6 দিন পরে ভিডিওটা দেখছো তাহলে পিন কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া আছে, বা তোমাদের ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সাফল্য ক্লাস 11 নিউ সিলেবাস অ্যাপটা ইনস্টল করে না। ওখানে তোমাদের সব টেক্সট, এগুলোর মানে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যত কিছু তোমাদের দরকার ক্লাস 11 নতুন সিলেবাসের জন্য সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো সবার প্রথমে চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করব এই কবিতাটা কি, দেন আমি তোমাদেরকে লাইন বাই লাইন কিন্তু মানেটা বুঝিয়ে দেবো, ওকে। আর আপকামিং ভিডিওতে যখন আসবে তখন সেখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু বলে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সবার প্রথমে এখানে বলছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোস্ট মানে হলো রচনা করা। কি রচনা করা হয়েছে? কোথায়? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। লন্ডনে একটা ব্রিজ আছে যার নাম হলো ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওই ব্রিজটার উপরে এই যে কবিতাটা রচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি রচনা করা হয়নি, ওখানে গিয়ে ভাবা হয়েছে। কি ভাবা হয়েছে? সাধারণত কবি প্রতিদিন মর্নিং ওয়াক করতে যায়, ঠিক আছে, মর্নিং ওয়াক করতে যায়, কিন্তু মর্নিং ওয়াক করে আসে কিন্তু সাধারণত ওখানকার যে বিউটি সেটা কিন্তু কবির নজরে পড়ে না। কিন্তু আজকে যেদিনকার কবিতাটা লেখা হয়েছে, অর্থাৎ 3 সেপ্টেম্বর 1802, ঠিক আছে, 1802 সালের 3 সেপ্টেম্বর, সেদিন হঠাৎ করে সকালে গিয়ে কবি সেখানকার সৌন্দর্যটা কবির নজরে পড়ে। কবি দেখে, আরে আমার লন্ডন শহর তো অনেক সুন্দর, ঠিক আছে, এখানে সব কিছু সকালবেলা শান্ত, ঠিক আছে। দেখো শহরে কি হয়, শহরে তো সবসময় চাঞ্চল্যময়, একদম আওয়াজ, ঠিক আছে, খুব ভিড়, এটা হয়। কিন্তু সকালে কিন্তু কবি দেখলো যে একদম শান্ত পরিবেশ, ঠিক আছে। সেখানে এই সৌন্দর্যটা যারা না দেখে চলে যাবে তারা আসলে সৌন্দর্য দেখতেই শিখেনি, কবি এটা বলছে, ঠিক আছে। যারা এই সৌন্দর্যটা না দেখে চলে যাবে সকালে, ঠিক আছে, এখানকার যে ঘাস, আকাশ, বাতাস, ঠিক আছে, এখানকার যত মিনার, বাড়ি, সব এখন শান্ত হয়ে আছে চারিদিকে, ঠিক আছে। তো কবি এটাই বলছে, এবং লাস্টে গিয়ে বলছে এই যে হার্ট, এটা এই যে লন্ডন শহরটাকে, এটাকে হার্ট বলা হয়েছে, ঠিক আছে। তাদের দেশের মধ্যে হার্ট মানে কি? হৃৎপিণ্ড, ঠিক আছে। এই হার্টটা এত সুন্দর কবি এর আগে কিন্তু দেখেনি। এবার আমি লাইন বাই লাইন বলবো এবং এর মানেগুলো বলবো, তোমরা কিন্তু নোট করে নিতে পারো, ঠিক আছে। তো চলো সবার প্রথমে দেখি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে পৃথিবীর কাছে এর থেকে সুন্দর দেখানোর আর কিছু নাই, এটা কবির মনে হয়েছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, ঠিক আছে, তাদের আত্মাটা যেন মৃতপ্রায়, যারা এই সৌন্দর্যটা না দেখে চলে যাবে, এড়িয়ে চলে যাবে, ঠিক আছে। অবশ্য গ্রামের সুন্দর না, এর থেকে আরও অনেক বেশি হয়, ঠিক আছে। কবি হয়তো গ্রামের সুন্দরটা দেখেনি নাকি। এ স্লাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই সৌন্দর্যটা এতটাই সুন্দর। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, ঠিক আছে, এই যে শহরটা একটা গার্মেন্টের মতো, মানে একটা জামা পরে আছে। কিসের জামা পরে আছে? ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের জামাটা পরে আছে। সাইলেন্ট মানে একদম নিস্তব্ধ, বেয়ার, ঠিক আছে। শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, যত জাহাজ আছে, টাওয়ার আছে, থিয়েটার আছে, ঠিক আছে, মন্দির আছে, টেম্পল, সব কিছু কি লাই, এখন শুয়ে আছে, ঘুমাচ্ছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, মাঠে, খোলা মাঠের মধ্যে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের মধ্যে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছুই চকচক করছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে। কোথায়? স্মোকলেস, ধোঁয়াহীন এই হাওয়ার মধ্যে। তাহলে হাওয়াটাকে কি বলা হয়েছে? স্মোকলেস। স্মোক মানে ধোঁয়া, স্মোকলেস মানে ধোঁয়াহীন এই বাতাসটা, এয়ার, ঠিক আছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, সূর্য যে আছে, সূর্যকে এত সুন্দরভাবে কবি এর আগে কিন্তু উঠতে দেখেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, সে পাহাড় হোক, পাথর হোক, চা পর্বত হোক, ঠিক আছে, বা হ্রদ হোক, ভ্যালি, ঠিক আছে। নেভার আই স, আমি এর আগে কখনো দেখিনি। এখানে নেভারের স্পেলিংটা এরকম আছে, NEER, নেয়ার, ঠিক আছে, কিন্তু এটার উচ্চারণ হবে নেভার, ঠিক আছে। এখানে ভিটাকে সাইলেন্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এত কাম মানে শান্ত, এত ডিপ, ঠিক আছে, ডিপ একটা শান্ত আমি এর আগে কখনো দেখিনি বা ফিল করিনি, ঠিক আছে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, যে নদীটা যে আছে, নদীটা তার নিজের একটা গতিতে বয়ে চলছে, ধীরে 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 ধীরে, একটা হয় না কলকল করে আওয়াজ করে বয়ে চলে, চারিদিকে শান্ত, নদীটা কলকল করে আওয়াজ করে বয়ে যাচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য ভাবো। ডিয়ার গড, ভগবানকে বলছে, দ্য ভ্যারি হাউসেস সিম অ্যাসলিপ, যতগুলো বাড়ি দেখতে পাচ্ছে সবাই যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই যে
যে হৃৎপিণ্ডটা বা হার্টটা, ঠিক আছে, শহরটাকে হার্ট বলা হয়েছে, এই শহরটা খুবই সুন্দরভাবে ঘুমিয়ে আছে এখন, ঠিক আছে। তো আশা করি কবিতাটা আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারলাম। যদি আমার এফোর্ট তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, আর তোমার 3 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করো, যাতে তাদেরও কিন্তু ইমপ্রুভ হয়, তারাও ইমপ্রুভ হতে পারে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।